আলাল সাহেব, মেজর হাফিজ সাহেব, তাদের কথাও শুনলাম, তাদের বক্তব্য শুনলাম। তারাও বলতেছে যে আপনারা কতদিন থাকবেন, আপনারা কি অনন্তকাল থাকবেন? আপনারা যে উপদেষ্টা বানাইতেছেন, কাদেরকে বানাইতেছেন? যে একটা দেশ চালানোর জন্য লোক লাগবে, আপনার মন চাইলো আইনা ধৈর্য আপনি উপদেষ্টা বানাই দিলেন, ক্ষতি কার হইতেছে? ক্ষতি আমরা যারা সাধারণ মানুষ আমাদের হইতেছে। তো আমাদের যে উপদেষ্টারা আছে তাদেরও অবস্থা এমন হয়েছে যে তারা কি করতে চায় তারা নিজেরাই জানে না, কি সংস্কার করবে। কোন সংস্কারের নাম গন্ধ কিন্তু এখন পর্যন্ত দেখলাম না। এইভাবে আনমেচুরিড লোকদের যদি উপদেষ্টা করা হয় তাহলে তো বিপদে আমরা পড়বো, আমরা যারা দেশের মানুষ আমরা পড়বো। আমরা এই দেশে থাকবো, উপদেষ্টারা দেখবেন সব ভাইগা গেছে, আমেরিকা কানাডায় যায় তারা সেটেল হয়ে যাবে, কিন্তু আমরা যারা জনগণ আমরা কিন্তু এই দেশে থাকবো, ভুক্তভোগী হলে আমরা হবো। আজকে শীর্ষ সন্ত্রাসীরা সারা ঢাকা শহর, সারা বাংলাদেশে প্রতিদিন বিভিন্ন মানুষের কাছে টেলিফোন যাচ্ছে, টাকা দাও তাহলে মেরে ফেলবো। কি প্রতিকার হয়েছে? কোনো প্রতিকার হয়েছে? কোনো প্রতিকার নাই। দেশটা কার? দেশটা আমাদের সবার, দেশটা আপনাদের না, আপনারা ভেঙে যাবেন। আমাদের এই দেশে থাকতে হবে। তো যোগ্য লোককে উপদেষ্টা বানান, যোগ্য লোককে উপদেষ্টা বানিয়ে দেশ চালান। আর না হলে আপনি সমস্ত রাজনৈতিক দলদেরকে নিয়ে আপনি একটা ঐক্যমতের সরকার গঠন করেন, সেই সরকারের হাতে দায়িত্ব দেন, জিনিসপত্রের দামও কমবে, সন্ত্রাসও কমবে, এবং এই যে বিদ্যুৎ চলে যায় ঘন্টায় ঘন্টায়, এগুলো হাত থেকে আমরা সুরাহা পাবো। প্রথমত হচ্ছে যে এই সরকার আসলে কি করবে সেটাই জনগণ ঠিক মতো বুঝতে পারতেছে না। কারণ ইন্টেরিয়র সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের একটা দায়িত্ব হলো যে তারা নির্বাচন দিবে, নির্বাচন দিয়ে চলে যাবে, সেটা 3 মাস 4 মাস, এবং জনগণ তাদের সবকিছুই স্বেচ্ছায় মেনে নেয়। কিন্তু এই সরকার কতদিন থাকবে এটা কিন্তু এখনো নিশ্চিত নয়। তো যদি দীর্ঘ সময় এই সরকার থাকে, 1.5 বছর 2 বছর 3 বছর, তাহলে কিন্তু জনগণকে সুখে শান্তিতে রাখতে হবে এবং রাজনৈতিক যে দলগুলো আছে তাদের সাথে আলাপ আলোচনা করতে হবে এই সরকার আসলে কি করতে চায়। রাজনৈতিক দলগুলোও ক্লিয়ার না এবং জনগণও কিন্তু ক্লিয়ার না। এখন যে উপদেষ্টারা আছে, আগে যারা ছিল এবং এখন নতুন করে যাদেরকে নিল, তাদের মধ্যে তো 2 জন বিতর্কিত ব্যক্তিকেই নিয়েছে। তার কারণ একজন বশির সাহেব আকিজ বিডির যথাসম্ভব ডাইরেক্টর বা চেয়ারম্যান, যাই হোক। আপনি তো একজন ব্যবসায়ী, আপনি কি মনে করেন যে না, যাই হোক, উনাকে নিয়েও বিতর্ক আছে। উনার ভাই আওয়ামী লীগের এমপি ছিলেন, উনারা আওয়ামী লীগের ডোনার ছিলেন, এগুলো বিতর্ক আছে। আরেকটা হচ্ছে মোস্তফা সরোয়ার, সেও কিন্তু আমি যতটুকু দেখেছি তাকে দীর্ঘ সময়, তারাও কিন্তু আওয়ামী লীগের সাথেই ছিল। এখন একটা আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে অনেকেই কিন্তু, অনেক আওয়ামী লীগের লোকও কিন্তু দেখা গেছে এই আন্দোলনে এই সরকারের দমন পীড়ন বা ছাত্রদের যে ন্যায্য দাবি, যে চাকরির একটা কোটা বাতিল করা হোক, এটা আওয়ামী লীগের বহু লোকও কিন্তু এটা সমর্থন করত। সেই সমর্থনের প্রেক্ষিতে অনেকে সমর্থন করেছে, অনেকে দলীয় কারণে সমর্থন করতে পারেনি। তো মোস্তফা সরোয়ার যে আছে সে এই আন্দোলনে সমর্থন জুগিয়েছে, উৎসাহ দিয়েছে। তো আসিফ সাহেব যে আছে, যে বিখ্যাত গায়ক, বা আমাদের মঞ্জুর মোর্শেদ 24-এর যে উপস্থাপক, বা আপনার সাহারা কামাল যিনি বিখ্যাত আইনজীবী, এই ধরনের অনেক বিখ্যাত মানুষই কিন্তু এই আন্দোলনে। এবং আসিফ সাহেব তো আমি দেখেছি তার ছেলেকে যথাসম্ভব 3 তারিখ 3রা আগস্ট বলেছে আমার একমাত্র সন্তান আমি নিয়ে আসলাম, তাকে আমি এই আন্দোলনে উৎসর্গ করে গেলাম। একজন বাপ হয়ে একমাত্র সন্তানকে এই আন্দোলনের জন্য উৎসর্গ করে গেলাম, কত বড় কথা এবং কত বড় একটা তার স্প্রিয়া, সে এই আন্দোলনের নিজের ছেলেকে উৎসর্গ করতে চেয়েছে। তো এই ধরনের অনেকেরই কিন্তু একটা স্পিরিট ছিল। এখন কেউ আন্দোলনকে সমর্থন করলো, সেই জন্যই আপনি তাকে উপদেষ্টা বানিয়ে দেবেন। আসলে দেশটা আমাদের সবার, এই দেশকে বাঁচাতে হবে। তো এই দেশকে বাঁচাতে হলে ইন্টেরিয়র যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টে এমন ডাইনামিক নেতৃত্ব আসতে হবে, এমন কীর্তিমান মানুষদের আসতে হবে যারা দেশে একটা আমূল পরিবর্তন ঘটাবে। তো এইখানে তো আমূল পরিবর্তন ঘটানোর মতো এমন ডাইনামিক নেতৃত্ব, পুরস্কার পাওয়া আর দেশ পরিচালনা করা কিন্তু এক জিনিস না। জনগণ কিন্তু এমন আমূল পরিবর্তন, এমন ডাইনামিক নেতৃত্ব, ডাইনামিক চেঞ্জিং, এমন কোনো কিছুই কিন্তু জনগণ দেখতেছে না। এই যে ছাত্ররা মারা গেল, আমাদের সন্তানরা মারা গেল, শিশুরা মারা গেল, কিশোররা মারা গেল, এই যে এত রক্তের উপরে আন্দোলন, যে আওয়ামী লীগের দমন পীড়ন, নির্যাতন, নিপীড়ন,
এগুলোর বিরুদ্ধে একটা আন্দোলন হলো যে রাজনৈতিক নেতাদের যে আধিপত্য, সমাজে যে আধিপত্য, জোর জুলুম করা, এই সব কিছুর থেকে মুক্তির জন্যই তো এই আন্দোলন। আওয়ামী লীগের বিদায়ী তো এই জন্যই হলো। তো এই সরকার তো এমন কোনো কিছুই আপনি এখন পর্যন্ত করতে পারেনি। দেখেন দ্রব্যমূল্যের যে উদ্যোগতি, প্রতিনিয়ত দাম বাড়ছে, আপনি পেপার দেখেন প্রতিনিয়ত দাম বাড়তেছে। আমি 2টা টেলিফোন নিয়ে এসেছি, তার কারণ বিদ্যুৎ কিছুক্ষণ পর পর চলে যায়। আমার একটা টেলিফোনের ডাটা আছে আর একটা টেলিফোনের ডাটা নাই, এই জন্য আমি ডাবল টেলিফোনে যে কখন কারেন্ট চলে যায় এটার কোনো নিশ্চয়তা নাই। এখন এমন এক অবস্থা, আপনার জীবনের নিরাপত্তা নাই। এখন আপনি বিপদে পড়লেন, আপনি সমস্যায় পড়লেন, আপনি পুলিশকে কল দেবেন, পুলিশ আসে না, সেনাবাহিনীকে কল করবেন, সেনাবাহিনী অনেক পরে আসে। তো আমি যে আমার জীবনের নিরাপত্তা চাই, আমি যে আমার এলাকায় বসবাস করি, কেউ যদি আমাকে আক্রমণ করে, হামলা করে, কে নিরাপত্তা দিবে? তো এই সব কিছুর জন্য কিন্তু রাজনৈতিক সরকার দরকার, কিন্তু সেই জিনিসটা এই সরকার করতে পারছে না। প্রথমত এই সরকারের প্রথম যে ভুল, সেই ভুল হচ্ছে আওয়ামী লীগ মাইনাস হয়েছে, এখন বিএনপি কে মাইনাস করতে হবে। এই সরকারের প্রথম যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড যদি আপনি দেখবেন, সেই ক্ষেত্রে তারা কিন্তু বিএনপি সমমনা বা বিএনপি মাইন্ডেড এই ধরনের কোনো উপদেশটাকে তারা নিয়ে আসেনি। তো স্বাভাবিকভাবে দেখা গেছে অতিরিক্ত জামাতকে প্রায়োরিটি দেওয়ার জন্য এবং বিএনপি কে মাইনাসের একটা চিন্তা ভাবনা থেকে বিএনপিও কিন্তু কয়েকদিন পরে বুঝতে যখন পারলো যে আমাদেরকে তো মাইনাস করার চিন্তা করতেছে, তখন কিন্তু তারা মাঠ দখল করে ফেলেছে। এখন বিএনপির মতো জনপ্রিয় একটি রাজনৈতিক দল, আওয়ামী লীগের পতন হয়েছে, আপনি স্বাভাবিকভাবে সারা বাংলাদেশের মানুষ কিন্তু এটা ক্লিয়ার ধরে নিয়েছে যে বিএনপি এখন ক্ষমতায় আসবে। তো সেই ধরনের একটা জনপ্রিয় দলকে যখন আপনি মাইনাস করে নতুন কোন লোককে আনতে যাবেন, নতুন উপদেষ্টা আনতে যাবেন, তখন কিন্তু আপনি ওই ধরনের উপদেষ্টা পাবেন না। এখন বাংলাদেশে আপনি যে আমার যে রাজনৈতিক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমি 90 থেকে যদি 2008 পর্যন্ত ভোটের হিসাব দেখি, তাহলে এই ভোটটা আওয়ামী লীগ বিএনপি বারবার ক্ষমতা এসেছে, এর মাঝখানে একটা সুইং ভোট, যেই সুইং ভোটটা আমি দেখি প্রায় 40-45%, সেই সুইং ভোটও কিন্তু অন্য কোনো দলের বাক্সে যায়নি। এই সুইং ভোটটাও কখনো আওয়ামী লীগকে বেছে নিয়েছে, কখনো বিএনপি কে বেছে নিয়েছে। তো স্বাভাবিকভাবে আপনি বিএনপির বাইরে উপদেষ্টা নিয়ে আসবেন, বিএনপির বাইরে আপনি দেশ চালাতে যাবেন, বিএনপির সহযোগিতা ছাড়া দেশ চালাতে যাবেন, সেগুলো কিন্তু হবে না। তো এই সরকারের যে মেন সমস্যা, সেই সমস্যা হচ্ছে এই সরকার যেমন আওয়ামী লীগ মাইনার, বিএনপির বাইরে কারা উপদেষ্টা আছে এই ধরনের আমার কাছে মনে হয়, আমার ব্যক্তিগত অভিমত, আমি যেটুকু অনুভব করি যে বিএনপি মনা না, বিএনপির বাইরে কারা আছে এই ধরনের হয়তো মানুষ খুঁজতে যায়। এই ধরনের মানুষ খুঁজতে গেলে তো আওয়ামী লীগ দেশা মানুষই পাবে। তো যার প্রেক্ষাপটে দেখা যায় যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কি করবে, তারা আসলে ক্লিয়ার না হওয়ার কারণে তারা কিন্তু বারবার এই ভুলগুলো করতেছে। যাদেরকে নিয়ে আপনি বসালেন, দেশ পরিচালনা করা কি এত সহজ ব্যাপার? এত একেবারে মানে মন চাইলেও আপনি দেশ চালিয়ে ফেললেন, এটা কিন্তু অত সহজ না। ঘটনা হচ্ছে যে এই দেশ পরিচালনা করতে হলে অতি মাত্রায় ডাইনামিক নেতৃত্ব লাগবে, রাজনৈতিক নেতৃত্ব লাগবে। কেন দেখেন এখন অন্তর্বর্তীকালীন সরকার, আপনি আমি আমরা সবাই জানি এই সরকার বিদায় নেবে, এটা কিন্তু আমরা সবাই জানি। প্রশাসন বলেন, যারা বলেন, সবাই কিন্তু জানে এই সরকার 1 বছর 2 বছর 1 বছর 2 বছর পর চলে যাবে। স্বাভাবিকভাবে এই 1 বছর 2 বছর পর যে সরকার চলে যাবে তাকে কিন্তু প্রশাসনও ওইভাবে গুরুত্ব দেবে না। আজকে যদি বিএনপি ক্ষমতায় থাকতো, সরকার যে প্রবলেম গুলো পড়তেছে দেখেন, যখন যখন রাষ্ট্র ক্ষমতা চেঞ্জ হয়েছে, যারাই ক্ষমতা এসেছে তারা কিন্তু এত বড় বিপদে পড়েনি, এত সমস্যা কখনোই দেখা যায়নি। আপনি 90 থেকে 2008 পর্যন্ত হিসাব করলে এত সমস্যায় কেউ পড়েনি। কিন্তু এই বর্তমান সরকারের যে অবস্থা, সেই অবস্থা হচ্ছে মানে 2 নেত্রী মাইনাস যে ফর্মুলা 2006 এর পর হয়েছিল, ঠিক একই কায়দায় এখনো তারা দেশ পরিচালনা করতে যাচ্ছে। দেখেন আসিফ নজরুল সাহেব জেনেভার মধ্যে একটা সমস্যায় পড়েছে। তো সেই সমস্যাটা কারা তৈরি করেছে? সেই সমস্যাটা করেছে আওয়ামী লীগের কিছু লোক। তো আওয়ামী লীগের লোকরা এত দুঃসাহস কি জন্য দেখাতে পারলো? তার কারণ সারা পৃথিবীতে যে অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশন গুলো কিন্তু আওয়ামী লীগ বিএনপি কেন্দ্রিক। দেখেন শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকার পরও ইংল্যান্ড, আমেরিকা সহ বিভিন্ন দেশে বিএনপির লোকজন কিন্তু কঠোরভাবে তার প্রতিবাদ করেছে বিদেশে। তো আজকে যদি এই সরকারকে বিএনপি ওইভাবে বিশ্বাস করতো,
তাহলে কিন্তু বিএনপির যে লোক আছে সুইজারল্যান্ডে তারা আসিফ নজরুলকে কিন্তু প্রোটেকশন দিত। কিন্তু এই বিএনপিও কিন্তু আজকেও আমি আলাল সাহেব, মেজর হাফিজ সাহেব তাদের কথাও শুনলাম, তাদের বক্তব্য শুনলাম, তারাও বলতেছে যে আপনারা কতদিন থাকবেন, আপনারা কি অনন্তকাল থাকবেন? আপনারা যে উপদেষ্টা বানাইতেছেন কাদেরকে বানাইতেছেন? যে একটা দেশ চালানোর জন্য লোক লাগবে, আপনার মন চাইলো আইনা ধৈর্য আপনি উপদেষ্টা বানাই দিলেন, ক্ষতি কার হইতেছে? ক্ষতি আমরা যারা সাধারণ মানুষ আমাদের হইতেছে। তখন আমরা দ্রব্যমূল্য কিনতে যাই, আমাদের ইলেকট্রিসিটি প্রয়োজন, আমার সন্তানদের নিরাপত্তা প্রয়োজন, এর কোনো কিছুতে এই সরকার দিতে পারতেছে না। তাহলে আর কতকাল এই সরকার থাকবে? কতকাল আমরা নিরাপত্তাহীনতায় ভুগবো? কতকাল আমরা উদ্যোগ মূল্য দিয়ে আমরা জিনিসপত্র কিনবো? সমস্যার কোনো সমাধান হইতেছে না। সমস্যার সমাধান করতে পারে রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্ব। আমি আরো 2 মাস আগে বলেছিলাম যে অন্তত পক্ষে আপনারা যেভাবে দেশ চালাইতেছেন চলতেছে না, আপনারা একটা ঐক্যমতের রাজনৈতিক নেতাদেরকে নিয়ে ঐক্যমতের সরকার প্রতিষ্ঠা করেন। বিএনপি বড় দল তাদেরকে বেশি দেন, যারা আনুপাতিক হারে ছোট দল তাদেরকে অল্প অল্প দিয়ে একজন দেন, আরো দেন। ওইভাবে করে একটা সরকার গঠন করেন যাতে 2 বছর 3 বছর দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। আপনার কালকে দ্রব্যমূল্যের দাম কত হবে আমি জানি না, কালকে আমাকে কেউ মেরে ফেলে কেস হবে না। দেখেন সিলেটে একটা শিশুকে মেরে ফেলেছে, এই দৃশ্য কি দেখা যায় নাকি? এই দৃশ্য দেখা যায় না। তো উপদেষ্টাদের কি, যারা ক্ষমতায় থাকে ভাই ক্ষমতা ছাড়তে চায় না। এখন যিনি প্রেসিডেন্ট 2 টার্মের বেশি কেউ থাকতে পারবে না। এই প্রেসিডেন্ট এমন নিয়ম করলো সে আজীবন প্রেসিডেন্ট থাকবে। ওখানে পুতিন সাহেব উনিও যে সিস্টেম করেছে আজীবন থাকবে। এবং আমেরিকা যে আছে, যদি ট্রাম্প সাহেব গতবার হারার পর তার দল তাকে সমর্থন করতে, সে ক্ষমতা ছাড়তো না। তো আমাদের যে উপদেষ্টারা আছে তাদেরও অবস্থা এমন হয়েছে যে তারা কি করতে চায় তারা নিজেরাই জানে না, কি সংস্কার করবে। কোন সংস্কারের নাম গন্ধ কিন্তু এখন পর্যন্ত দেখলাম না। এইভাবে আনমেচুরিড লোকদের যদি উপদেষ্টা করা হয় তাহলে তো বিপদে আমরা পড়বো। আমরা যারা দেশের মানুষ আমরা পড়বো, আমরা এই দেশে থাকবো, উপদেষ্টারা দেখবেন সব ভাইগা গেছে, আমেরিকা কানাডায় যায় তারা সেটেল হয়ে যাবে। কিন্তু আমরা যারা জনগণ আমরা কিন্তু এই দেশে থাকবো, ভুক্তভোগী হলে আমরা হবো। আজকে শীর্ষ সন্ত্রাসীরা সারা ঢাকা শহর, সারা বাংলাদেশে প্রতিদিন বিভিন্ন মানুষের কাছে টেলিফোন যাচ্ছে, টাকা দাও তাহলে মেরে ফেলবো। কি প্রতিকার হয়েছে? কোনো প্রতিকার হয়েছে? কোনো প্রতিকার নাই। আমি ব্যবসায়ী মানুষ, আমরা এগুলোর প্রতিকার চাই। এই যে ছাত্র জনতার নির্মম 2000 মানুষের হত্যার বিনিময়ে যে বিপ্লব এসেছে, এই বিপ্লবের তো সার্থকতা দেখি না। আমরা তো ছাত্রদের পক্ষে বক্তব্য দিয়েছি, তো বক্তব্য যে দিয়েছি আওয়ামী লীগ সরকার ঠিক গেলে আমাদেরকে নিয়েও আইনা ঘরে রাখতো বা গুম করে ফেলতো। তো ঘটনা হলো যে এই বিপ্লবে কারো পার্টিসিপেশন থাকলেই তার যোগ্যতা থাকবে না, তাকে আপনি উপদেষ্টা বানিয়ে ফেলবেন। দেশটা কার? দেশটা আমাদের সবার, দেশটা আপনাদের না। আপনারা ভেঙে যাবেন, আমাদের এই দেশে থাকতে হবে। তো যোগ্য লোককে উপদেষ্টা বানান, যোগ্য লোককে উপদেষ্টা বানিয়ে দেশ চালান। আর না হলে আপনি সমস্ত রাজনৈতিক দলদেরকে নিয়ে আপনি একটা ঐক্যমতের সরকার গঠন করেন, সেই সরকারের হাতে দায়িত্ব দেন, জিনিসপত্রের দামও কমবে, সন্ত্রাসও কমবে, এবং এই যে বিদ্যুৎ চলে যায় ঘন্টায় ঘন্টায়, এগুলো হাত থেকে আমরা সুরাহা পাবো। এই যে মুদ্রাস্ফীতি, ডলারের দাম এত বেড়ে গেছে, ইম্পোর্ট হচ্ছে না, কোনো কিছু কিন্তু ঠিক হচ্ছে না, চলতেছে না। সরকার চলতে হবে।